ভারত কি শেখ হাসিনাকে কোনোদিন বাংলাদেশের হাতে তুলে দেবে? কূটনৈতিক মহলের সোজা জবাব, না, দেবে না। তাহলে দাবি পূরণ হবে না জেনেও কেন তারেক রহমানের সরকার দিল্লির কাছে বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে? আর এই টানাপোড়েনের মাঝে শেখ হাসিনা কিভাবে লাভবান হচ্ছেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিস্ফোরক বিশ্লেষণে বেরিয়ে এসেছে এই ত্রিভুজ রাজনীতির আসল সমীকরণ। এটি শুধুই আইনি লড়াই নয়, এর পেছনে রয়েছে ঢাকা, দিল্লি এবং শেখ হাসিনার নিজস্ব হিসাব নিকাশ। ঘটনাটা শুরু করা যাক আইনি হিসাব দিয়ে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেয় বাংলাদেশ। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ঠান্ডা মাথায় উত্তর দিয়েছে, অনুরোধটি ভারতের প্রচলিত আইনি ব্যবস্থার অধীনে বিবেচনাধীন রয়েছে। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আল জাজিরাকে পরিষ্কার জানিয়েছেন, বিষয়টি মোটেও সহজ নয়। ভারতের আইনি ব্যবস্থায় প্রত্যর্পণের জন্য আদালতের চূড়ান্ত বিচারিক আদেশের প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা, দুই দেশের চুক্তিতে এমন কিছু বিশেষ ধারা রয়েছে যার ভিত্তিতে এই আবেদন খারিজ করতে পারে ভারত। অর্থাৎ দিল্লি কোনোভাবেই শেখ হাসিনাকে সরাসরি ফেরত পাঠাবে না। এটা ঢাকার কাছেও কোনো অজানা খবর নয়। তাহলে ভারত মানবে না জেনেও তারেক রহমান সরকার কেন এই ইস্যুতে দিল্লির ওপর চাপ বজায় রাখছে? আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষক ডেভিড বার্গম্যান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই কৌশলের আসল রহস্য ফাঁস করেছেন। তার মতে ঢাকার এই অবস্থান মূলত দুটি বিশেষ কারণে তৈরি। প্রথম কারণ, ঘরোয়া রাজনীতি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের জন্য সরকারের ওপর জামায়াত ও এনসিপির চাপ আছে। তারেক রহমানের সরকার যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত না চায়, তবে তারা অভিযোগ করবে বিএনপি সরকার দিল্লির কাছে দুর্বল। তাই নিজেদের রাজনৈতিক ভিত্তি শক্ত রাখতে এই দাবি তুলতেই হচ্ছে। বার্গম্যান সহ অনেক বিশ্লেষকই বলছেন, ঢাকা আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও গোপনে তারা চায় শেখ হাসিনা যেন ভারতের মাটিতেই থাকে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ঝড় তৈরি হবে। আওয়ামী লীগের লাখো লাখো নেতাকর্মী রাস্তায় নামতে পারে। তখন তা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের থাকবে না। তাই শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দাবিটি জারি রাখা ঢাকার জন্য নিরাপদ, কিন্তু তাকে বাস্তবে ফেরত পাওয়াটা হতে পারে বিএনপি সরকারের জন্য রাজনৈতিক ঝুঁকি। বাংলাদেশ ও ভারতের এই টানাটানিতে শেখ হাসিনা লাভবান হচ্ছেন কিভাবে? চলুন বিশ্লেষণ করি। প্রথম লাভ, আইনি সুরক্ষা। শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ভারত তাকে হস্তান্তর না করার অর্থ হলো তিনি ভারতের কাছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় লাভ, পলিটিক্যাল ইমেজ। বাংলাদেশ সরকার যখন বারবার তাকে ফেরত চাইছে, তখন আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে এই বার্তা দেওয়ার সুযোগ পাচ্ছে যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর ফলে বিশ্বের কাছে শেখ হাসিনা একজন নিপীড়িত নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারছেন। তৃতীয় লাভ, দিল্লির আস্থাভাজন কার্ড। ভারতের রাজনীতিতে শেখ হাসিনা সবসময় বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচিত হয়েছেন। ভারত তাকে রক্ষা করার মাধ্যমে বার্তা দিচ্ছে দিল্লি তার পুরনো মিত্রদের বিপদে ফেলে না। আর এই সুযোগে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে সময় পাচ্ছেন শেখ হাসিনা। তবে দিল্লির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা অন্য। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর শ্রী রাধা দত্ত আল জাজিরাকে বলেছেন, বাংলাদেশ এখন দ্রুত নিজের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছে। চীনের বিনিয়োগ, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার গভীর সম্পর্ক দিল্লিকে ভাবিয়ে তুলেছে। তাই রাজনৈতিক তিক্ততা থাকা সত্ত্বেও সম্পর্কের ইতি টানতে চাইছে না দিল্লি।
তারেক রহমান সরকার জানে শেখ হাসিনাকে পাওয়া যাবে না, আর শেখ হাসিনা জানেন তার সবচেয়ে নিরাপদ মিত্র ভারত। জটিল এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে? জানান আপনার মতামত।